Hello everyone, welcome to my channel. So অনেকদিন পর মেবি মোস্ট প্রবাবলি 5-6 দিন হয়ে গেছে লাস্ট ভিডিও দিছি। সো আজকে হইতেছে একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হইতেছে যে জলপাইয়ের তো ইউরোপে প্রচুর পরিমাণে এক্সপোর্ট হয়, বা আপনি যে এক্সপোর্ট করবেন আপনি মালামাল কখন আপনি এক্সপোর্টের জন্য রেডি করে নিয়ে আসবেন সেটা সম্বন্ধে। অ্যাকচুয়ালি একটা ইনসিডেন্ট, সেটা হইতেছে আসলে প্রত্যেকটা ইনসিডেন্ট এক একটা নিউ এক্সপেরিয়েন্স ক্রিয়েট করে। ঠিক তেমনই আমার মনে আছে যে নর্মালি এমিরেটস বা ইতিহাদ সকাল 10টার দিকে ওয়েট হয়। ইটালি যখন আমরা শিপমেন্ট করি, ইতিহাদে শিপমেন্ট করলে ওয়েট হয় সকাল 10টায়, এমিরেটসে করলে রাত 2টায় 3টায় সর্বোচ্চ, এরপরে ওয়েট সাধারণত নিতে চায় না। তো ওইভাবেই শিপমেন্টের সময় তো আমাদের একটা ইটালি শিপমেন্টের সময় আমাদের এয়ারলাইন্স থেকে বলে দিল যে ভাই আপনি রাত 3টার মধ্যে আপনি মালগুলো এয়ারপোর্টে যেতে অবশ্যই থাকে, এরপরে আইনেন না, আপনি রাত 3টার মধ্যে অবশ্যই রাখবেন। সো ওইটাকে টার্গেট করে আমরা মালের অর্ডার সবকিছু দিলাম। তো ওইভাবে মোটামুটি সমস্ত মালের একবার অর্ডার দিয়ে দিলাম। তো জলপাইয়ের অর্ডারটা এবং গ্যান্ডারি এই দুটোর অর্ডার আছে। তো জলপাই আর গ্যান্ডারির অর্ডার দিলাম একটা লোককে, নাম বলবো না, গিবত হয়ে যাবে বা যাই হোক। তো জলপাই আর গ্যান্ডারির অর্ডার দিলাম একজনকে। তো সে বললো যে ভাই রাত, আমি কিছু অ্যাডভান্স কি প্রায় 25,000 টাকা অ্যাডভান্স করে দিলাম। তো সে বললো ভাই রাত 11টা 10টার মধ্যে আপনার মাল শ্যামপুরে থাকবে। আমি বললাম ঠিক আছে ভাই, সমস্যা নাই, রাত 10টায় যদি থাকে আমার 1-1.5 ঘন্টায় প্যাকিং শেষ করে জলপাই আর গ্যান্ডারি মানে অন্যান্য আইটেমগুলোর সাথে রাত 12টায় আমার টার্গেট, আমার প্ল্যান হলো 2টায় ওয়েট, তো 3টার দিকে থাকতে বলছে, আমি রাত 1টায় গাড়ি ছেড়ে দিব। তো ওইভাবে মোটামুটি প্ল্যানিং, আমার অন্যান্য মাল মোটামুটি আলহামদুলিল্লাহ প্যাকিং ট্যাকিং হয়ে গেছে শ্যামপুরে। জলপাই আর গ্যান্ডারি আর আসে না। পরে ব্যাপারীরা আমার চাচু ফোন দিল যে ভাই কই আমার গ্যান্ডারি আর জলপাই কই। বললো যে ভাই 350 কেজি অর্ডার ছিল, বেশি মিলাইতে পারি নাই, 270 কেজি করছি আর গ্যান্ডারি 50 কেজি করছি। তো চাচু বললো মালগুলো কোথায় আছে এটা বললো যে ভাই আইসা পড়বে। ঠিক রাত 12টায় একটা ভ্যান আসলো, ভ্যান না মোটামুটি একটা কি আসলো, পিকআপ বা ভ্যান যেটাই আসলো, গ্যান্ডারি আর জলপাই নিয়ে ব্যাপারী পাঠাই দিল তার 2জন কর্মচারী বা 1জন কর্মচারী সহ। তো আমি তখন বাসায়, তো চাচ্চু আর নিশু, শামীম ভাইও ছিল মেবি। তো জলপাই খুলে দেখে আমার যে প্যাকার ছিল 3জন আর শওকত আঙ্কেল ছিলেন আর শ্যামপুর অন্যান্য অফিসার ছিলেন। জলপাই খুলে দেখে সমস্ত জলপাই খারাপ, গুঁড়া গুঁড়া ছোট ছোট জলপাই এবং সমস্ত জলপাই খারাপ, পচা। এটা দেখার পরে রাত বাজে 12টা, আমার 1 ঘন্টা পর গাড়ি ছাড়তে হবে। 3টার পরে যদি আমার মাল যায়, আমার মাল ওয়েট নিবে না, আমার শিপমেন্ট বন্ধ হয়ে যাবে, শিপমেন্টটা যাবে না, মালের সব লক্ষ লক্ষ টাকার মাল আমার নষ্ট হয়ে যাবে, অনেক মাল কেনা আছে, ব্যাপারী ফেরতও নিবে না। তো এটার কারণে চাচ্চু সাথে সাথে মাথা ছিন করে উঠলো, আমার ফোন দিল যে কই তুই। আমি বললাম যে আমি তো চাচ্চু মাত্র ঘুমাইতেছি, কারণ রাত 2টায় এয়ারপোর্টে যাইতে হবে। চাচ্চু বললো এক্ষুনি শ্যামপুরে আয়, তুই কারে অর্ডার দিছস। আমি বললাম যে এক ব্যাপারী অর্ডার দিছি, টাকাও দিছি। বললো যে তুই তার কাছ থেকে টাকা ফেরত নে আর টাকাটা আমার কাছে দে, আমি এক্ষুনি মাল কিনে নিয়ে আসি, এই জলপাই চলবে না। আমি পুরা স্টান্ড হয়ে গেলাম। চাচ্চু সাথে সাথে কি করছে, যেই ব্যাপারী তার কর্মচারী দিয়ে পাঠাইছে মাল, ওই কর্মচারীর আটকায় দিছে যে তুই শ্যামপুরে বয়, তোর বসরে ফোন দে, টাকা না দেওয়া পর্যন্ত আমরা তোরে ছাড়বো না, আমার শিপমেন্ট নষ্ট করে দিছিস, লক্ষ লক্ষ টাকা শিপমেন্ট। পরে ওর বস বুঝতে পারে আধা ঘন্টার মধ্যে আমার মোবাইলের টাকা পাঠাই দিছে। পরে আমি ওই ব্যাপারীরা বলছি যে জীবনে কোনোদিন আর আমার কোম্পানির ধারে কাছেও আসবেন না, এত বড় বাটপারি আমাদের পছন্দ না। তারপরে আমরা জিনিসটা কি করি, আমরা সাথে সাথে আমাদের একজন স্টাফ পাঠাই এবং সে কারণ বাজার থেকে জলপাই কিনে নিয়ে আসে। এর আগে আমরা ব্যাপারীর অর্ডার দিয়েছিলাম যাতে কৃষক লেভেল থেকে নিয়ে আসতে পারে। তো যাই হোক, তো এটা থেকে আমি একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম। ওইখানে সবাই বললো যে সানি যেদিন শিপমেন্ট থাকবে ট্রাই করবা ওই দিন যেন মাল তোমার সন্ধ্যা 6টার মধ্যে সব মাল বা বিকাল 4টার মধ্যে তোমার শ্যামপুরের সব মাল, বিকাল 4টার মধ্যে তোমার সব মাল যেন উপস্থিত থাকে, নইলে তুমি কমফোর্টের সাথে শিপমেন্ট করতে পারবা না। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক বলছেন, কারণ এবং যে সমস্ত মাল আপনি অর্ডার দিবেন ব্যাপারীরে কখনো, আমার একটা ব্যক্তিগত মতামত, ব্যাপারীদেরকে কখনো অগ্রিম কোনো টাকা দিবেন না। আপনার ব্যাপারে যদি খারাপ মাল পাঠায় দেয় বা আপনার ব্যাপারে যদি ফেল করে, আপনার টাকাটাও নষ্ট হবে, আপনার মালামালও নষ্ট হবে, মালামালও ভালো পেলেন না। এই জিনিসটা খুব খেয়াল করবেন, যদি ব্যাপারীরা কখনো অ্যাডভান্স টাকা দিবেন না, আমার ব্যক্তিগত মতামত। কারণ ব্যাপারী বাই চান্স যদি ফেল করে বা খারাপ মাল আনে, আপনি লসের শিকার হবেন। ব্যাপারীকে একটা কথাই বলবেন, ভাই মাল আমার গোডাউনে বুঝাই দিয়ে যান, ওইখান থেকে বাইসা ভালো মালটা আমি নিব,
ভালো মাল নিয়ে যত কেজি হোক আমি আপনাদের টাকা দিয়ে দিচ্ছি। এইভাবে করবেন ইনশাআল্লাহ, তাহলে ভালো হবে।